অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গুরুতর অসুস্থ, বাইপাসের ধারে হাসপাতালে তার চিকিৎসা চলছে, তিনি চিকিৎসাধীন। প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন জ্যোতিপ্রিয় মল্লিক। খবর সূত্রের গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাইপাসের ধারে একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রমের কাছে চলে যাব। বিক্রম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কেমন আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার শারীরিক অবস্থা কেমন? মূলত ক্রনিক ডিজিজ, কিডনির রিলেটেড ডিজিজ, তার ফলেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক অত্যন্ত গুরুতর অসুস্থ হয়েছিলেন এবং তার জন্যই তাকে গত পরশুদিন, যেটা আমরা জানতে পারছি, প্রেসিডেন্সি জেল থেকে সরাসরি স্থানান্তরিত করা হয়েছে। প্রথমে তাকে জেল হাসপাতালে চিকিৎসা করানো হয় এবং তারপর বিভিন্ন চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর বাইপাসের ধারে ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে সেখানে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। এবং আজকের এই গোটা বিষয়টি জেল কর্তৃপক্ষ তারা কিন্তু আদালতের কাছে তুলে ধরে, কারণ আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের তার জামিনের আবেদনের যে শুনানি ছিল, হিয়ারিং এর ডেট ছিল, সেখানেই বলা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিককে গত পরশুদিন তাকে জেল হাসপাতাল থেকে সরাসরি রেফার করে তাকে নিয়ে যাওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে, বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে। অপরদিকে তোমাকে যেটা জানাবো যে এই তথ্য যখন আজকে আদালতে তুলে ধরা হয় জেল কর্তৃপক্ষের তরফ থেকে, তখন কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি আইনজীবী তিনি কার্যত প্রশ্ন তোলেন। তার কারণ যখন জ্যোতিপ্রিয় মল্লিককে এই ফুলবাগানের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বা ভর্তি করা হয়, তখন কিন্তু কোনো রকম ভাবেই তাদেরকে ইনফরমেশন বা ইন্টিমেশন দেওয়া হয়নি। এর আগেও কিন্তু একই ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যা কার্যত আদালত অব্দি গড়িয়ে যায়। কিন্তু আজকেও যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে প্রশ্ন তোলা হয় যে যখন জ্যোতিপ্রিয় মল্লিককে একটি সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে, জানিয়ে আগেও তারা বিরোধিতা করেছিলেন, সেক্ষেত্রে তাদেরকে কোনো রকম কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু প্রশ্ন তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা। জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের ভিত্তিতে আজকে যে শুনানি ছিল, সেই শুনানি কিন্তু আগামী 20 তারিখ অব্দি পিছিয়ে গেছে। যদিও তিনি যে পিটিশন করেছিলেন, জামিনের জন্য পিটিশন করেছিলেন, তার বিরোধিতা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা তারা একটি রিপ্লাই দিয়েছেন এবং সেই রিপ্লাই জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীকে দেওয়া হয়। তিনি যেটা জানান যে তিনি এই রিপ্লাই পড়ার পর তারপরে কিন্তু এই বিষয়টি নিয়ে আর্গিউ করতে পারবেন। তারপরেই আদালতের তরফ থেকে এই শুনানি পিছিয়ে দিয়ে আগামী 20 তারিখ করা হয়েছে। ধন্যবাদ বিক্রম। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিক্রম দাস ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, জ্যোতিপ্রিয় মল্লিক তার শারীরিক অবস্থায় অবনতি হয়, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাইপাসের ধারে একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। গুরুতর অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। নাক দিয়ে রক্তক্ষরণের কারণেই জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর। আর যেরকম আমাদের প্রতিনিধি বিক্রম দাস তুলে ধরছিলেন যে এমনি তিনি কিডনিজনিত অসুস্থতায় তিনি ভুগছিলেন এবং তার অবস্থায় অবনতি হওয়ায় তাকে বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।